বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেগুলো হাদিস বলবো, প্রথম হাদিসে দুইটা বিষয় আসবে। একটা বিষয় হলো আগুনে রান্না করা খাবার খেলে ওযু করতে হবে কিনা। দ্বিতীয় বিষয় হলো ছুরি দিয়ে গোশত কেটে কেটে গোশত খাওয়া যাবে কিনা, মানে রান্না করা গোশত ছুরি দিয়ে কেটে কেটে খাওয়া যাবে কিনা। দুইটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় হলো আগুনে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা। এ ব্যাপারে ইমামগণের একমত যে আগুনে রান্না করা খাবার খেলে ওযু করা ওয়াজিব নয়। ওযু করা কি নয়? ওয়াজিব নয়। তবে উত্তম ওযু করা কি, এটাকে বলা হয় মুস্তাহাব্বুল খাওয়াস, মানে উত্তম। কাশ্মীর রহমতুল্লাহ ফয়জুল বারের মধ্যে ১ নম্বর খণ্ড ৩০৫ থেকে ৩০৬ নম্বর পৃষ্ঠায় উনি খুব সুন্দর একটা আলোচনা করেছেন যে মুস্তাহাব হলো দুই প্রকার। একটা হলো সবার জন্য মুস্তাহাব, আরেকটা হলো যারা উচ্চ মর্যাদায় আসীন হতে চাইবে, মানে শরীয়তের ব্যাপারে যারা উচ্চ মর্যাদার অধিকারী হতে চাইবে, তাদের জন্য একটা আলাদা মুস্তাহাব আছে। যেমন ধরো, বৃষ্টি পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির মধ্যে গিয়ে ভিজতেন। কারণ রাসূল বলতেন এটা হলো হাযা মিন ইনদি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আসতেছে, সরাসরি বরকতটা কি করার জন্য, নেওয়ার জন্য। খাবার দুই ভাগে বিভক্ত। কিছু খাবার হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে, আর কিছু খাবার আমাদের মাধ্যমে কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন ধরো গাছের ফল, আম, কাঁঠাল, এগুলো হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে। এগুলো খেলে এখানে মানুষের যেহেতু হাত নাই, সে হিসাবে এগুলো খেলে অজু করা ওয়াজিবও না, অজু করা মুস্তাহাবও না, অজু করা উত্তমও না, কোনো প্রয়োজন নেই। তবে আর কিছু খাবার আছে আমরা রান্না করি আগুন দিয়ে, তো সেখানে আমাদের একটা কি হয়, তাসাররুফ হয়, আমরা এখানে কিছু কাজ করি না, তো আমাদের পক্ষ থেকে এখানে কিছু হস্তক্ষেপ পাওয়া যায়। তো আমাদের হাত তো নাপাক, যেগুলো দিয়ে করতেছে এগুলো আগুন এটা হলো শয়তানের নিদর্শন। সেই হিসাবে আগুন দিয়ে রান্না করা খাবার খেলে উত্তম হলো অজু করা। তবে এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, মুস্তাহাবও নয়, মুস্তাহাবুল আওয়াম নয়, সবার জন্য মুস্তাহাব নয়। যারা উচ্চ মর্যাদায় আসীন হতে চাইবে, ধরো মাখসুস ওলামা একরাম, যারা ওলামা একরাম আছেন, অথবা খুব মুত্তাকি পরহেজগার আছেন, যারা বাস্তবে পিশাব হতে চায়, তাদের জন্য এটা কি মুস্তাহাব। এটাকে কি বলা হয়? মুস্তাহাবুল খাওয়াস। এটা একটা নতুন একটা অধ্যায়। মুস্তাহাবুল খাওয়াস কাকে বলা হয়? এখানে ফয়জুল বারের মধ্যে উল্লেখ করেছেন, মা ইয়াকুনু ফিহি ইমাউন ইলাল ফাইদাতি ফিহি ওয়া লাম ইয়ারিদিশ শারবি ইস্তিহবাবিহি। যেটা শরীয়ত মুস্তাহাব বলেন নাই, তবে মুস্তাহাব না বললেও শরীয়ত যদিও এটা মুস্তাহাব বলেন নাই, কিন্তু এটার যে ফায়দা আছে এটার দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন ধরো, তুমি স্ত্রী সহবাস করেছো, স্ত্রী সহবাস করার পর তুমি এমনি ঘুমিয়ে যেতে পারবে, কিন্তু হাদিসে বলা হচ্ছে তুমি যদি স্ত্রী সহবাস করার পর যদি গোসল না করে, অজু না করে, গোসল তো করো নাই, আবার ঘুমাবার আগে আবার কোথায় গোসল করবে, অজুও যদি তুমি না করে ঘুমাও, তাহলে তোমার জানাজায় ফেরেশতারা উপস্থিত হবে না। তো এখানে বলা হয়নি যে তোমরা অজু করো, এটা বলা হয় নাই, কিন্তু একটা ফায়দার দিকে উল্লেখ করা হয়েছে যে তুমি যদি সহবাস করে অজু করে যদি ঘুমাও, সেই ঘুমে যদি তুমি মারা যাও, তাহলে তোমার জানাজার মধ্যে ফেরেশতারা উপস্থিত হবে। তাহলে একটা ফায়দার দিকে কি করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। সেই হিসাবে এটা একটা মুস্তাহাব বিষয় যে তুমি সহবাস করে অজু করে, অন্তত অজু করে তুমি কি করবে, ঘুমাবে। এরকম যেগুলো বিষয় আছে, শরীয়ত এগুলোকে করতে বলেন নেই, কিন্তু করার কিছু ফায়দা উল্লেখ করা হয়েছে, এগুলো কি বলা হয়? মুস্তাহাবুল খাওয়াস। কথা বুঝতে পারছি? তো আগুন দিয়ে রান্না করা খাবার, এভাবে আমাদের রাইস কুকারের খাবার হতে পারে, এভাবে কারণ দিয়ে যেগুলো খাবার তৈরি করা হয় সবগুলোই হতে পারে। এগুলো খেলে তখন অজু করা ওয়াজিব না, ফরজ না, সুন্নত না, মুস্তাহাব না। তবে মুস্তাহাবুল খাওয়াস, যারা রুহানি ভাবে খুব বেশি উন্নতি করতে চায়, তাদের জন্য এটা কি মুস্তাহাব বলা যাবে। কথা বুঝতে পারছি? এটা হলো প্রথম বিষয়ের সমাধান। দ্বিতীয় বিষয় হলো ছুরি দিয়ে মানে রান্না করা গোশত ছুরি দিয়ে কেটে খাওয়া যাবে কিনা। এখানে হাদিসে বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি দিয়ে রান্না করা গোশত কেটে কেটে খেয়েছেন। এটা বুখারী মুসলিমের হাদিসেও এসেছে, এখানে আবু দাউদেও এসেছে। তাহলে বোঝা যায় রান্না করা গোশত এগুলো কেটে কেটে কি করা যাবে, খাওয়া যাবে। অথচ আবু দাউদের আরেকটা হাদিসে এসেছে, লা তাকতাউ লাহমা বিসসিকিন, যে তোমরা গোশত কি করবে না, ছুরি দিয়ে কেটে কেটে খাবে না। তো এখানে মূল বিষয় কি? এ বিষয়ে তোমরা যে মেশকাত পড়েছো, এই মেশকাতুল মাসাবিহ কিতাবে 2 নম্বর খণ্ড 366 নম্বর পৃষ্ঠায় এখানে হাসিয়ে দুইটা উত্তর দেওয়া হয়েছে। একটা কথা হলো যে মূলত এটা হলো জায়েজ,
তুমি রান্না করা গোশত ছুরি দিয়ে কেটে কেটে খাবে, এটা জায়েজ, তবে অনুত্তম। যেহেতু জায়েজ এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, আবার যেহেতু অনুত্তম এজন্য রাসূল নিষেধও করেছেন। নিষেধ মানে এটা হারাম এরকম না, এটা অনুত্তম। মাঝে মাঝে তুমি খেতে পারো, রান্না করা গোশতও তুমি কি করতে পারো, কেটে কেটে খেতে পারো, তবে এটা কি হবে, অনুত্তম হবে। মিরকাতের মধ্যে আরেকটা উত্তর দেওয়া হয়েছে 8 নম্বর খণ্ড 45 নম্বর পৃষ্ঠায়, যে যদি রান্না করার পরেও যদি গোশতটা যদি বেশি না মজে, নরম না হয়, তাহলে এটা তুমি কেটে কেটে খেতে পারবে। আর যদি নরম হয় তাহলে তো কেটে খাওয়ার প্রয়োজন নাই। এটা যেমন ধরো নলা হাঁসগুলো আছে না, এগুলো তুমি কি দা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে খেতে পারবে, কারণ এগুলো তো দরো, এগুলো তুমি এমনি দাঁত দিয়ে খেতে চাইলে আবার দাঁত ভেঙে যাবে। এজন্য এরকম ধরো জাতীয় রান্না করা গোশত এগুলো কি কেটে কেটে খাওয়া ঠিক আছে, তবে যেগুলো নরম সেগুলো না খাওয়াই কি ভালো। হাউনুত তিরমিজির মধ্যে তিরমিজি সানের যেটা সরা আছে 1 নম্বর খণ্ড 101 নম্বর পৃষ্ঠায়, এখানে বলা হয়েছে যে এখানেও একই উত্তর দেওয়া হয়েছে যে যদি গোশত যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে এগুলা রান্না করার পরেও কেটে কেটে খেতে পারবে, আর যদি সিদ্ধ হয় তাহলে রান্না করা গোশত কেটে কেটে খাওয়া এটা কি হবে, মাকরু হবে। তোফাতুল আলমাইয়ের মধ্যে তিরমিজির যেটা সরা 5 নম্বর খণ্ড 178 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে প্রয়োজন সাপেক্ষে, প্রয়োজন সাপেক্ষে তুমি রান্না করা গোশত কেটে কেটে খেতে পারো, আর প্রয়োজন না হলে খাওয়াটা কি হবে, মাকরু হবে। তোফাতুল আহওয়াজের মধ্যে 3 নম্বর খণ্ড 282 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে যে যেখানে যে হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গোশত রান্না করা গোশত কেটে কেটে খাওয়া থেকে নিষেধ করেছেন, এই হাদিসটা হলো মওযু। এই হাদিসটা কি মওযু। কেন মওযু, এখানে এই সরার মধ্যে মুবারকপুরী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। সম্ভবত আমার যতটুকু মনে পড়তেছে আবু মাহশার নামে একজন রাওয়ী আছে, এরকম আরো দুই একজন রাওয়ী, ওনারা খুব বেশি দুর্বল হওয়ার কারণে হাদিসটা কি মওযু, মানে হাদিসটা বানোয়াট হাদিস, সেই হিসাবে আমরা খেতে পারবো, খাওয়াটাই কি সহি, মানে রান্না করা গোশত কি করা যাবে, কেটে কেটে খাওয়া যাবে। ফাইজুল বারের মধ্যে কাশ্মীর রহমতুল্লাহ আলাই একটা তাদবিক দিয়েছেন 1 নম্বর খণ্ড 302 নম্বর পৃষ্ঠায়, যে রান্না করা গোশত এটা কাটার জন্য ছুরি ব্যবহার করা এটা জায়েজ আছে, এটা মাকরুহ না। মানে এমনি ধরো বড় গোশত তুমি রান্না করছো, ইয়া দিয়ে কেটে কেটে খেতে পারবে, ছুরি দিয়ে কেটে কেটে পারবে। তবে হ্যাঁ, খাওয়ার সময় ছুরি ব্যবহার করে, আমরা কাঁটা চামচ ব্যবহার করি না, এরকম কাঁটা চামচের মতো মানে কি ছুরি দিয়ে, ছুরির মাথার নিয়ে যেটা আছে, ছুরির মাথার মধ্যে গোশত নিয়ে এভাবে খাওয়া, এটা থেকে হাদিসের মধ্যে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। কথা বুঝতে পারছি? তাহলে এই দুইটা বিষয় হলো আমাদের প্রথম হাদিসে, এরপর আরো কিছু বিষয় আসবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখো আবু দাউদের মাঝখানে আবার বিসমিল্লাহ দিছে, কিতাবের শুরুতে না বিসমিল্লাহ দেয়, এখানে মাঝখানে বিসমিল্লাহ দিছে। এটার কারণ কি? এটার কারণ স্বাভাবিকত শাহরিহিনগণ উল্লেখ না করলেও আদদুরুল মানদুদের মধ্যে উল্লেখ করা হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়ার কারণ হলো আবু দাউদের 32 পারা আছে। কয় পারা? বুখারীর কয় পারা? 30 পারা। আবু দাউদের 32 পারা। তো প্রত্যেকটা পারার শুরুতে বিসমিল্লাহ আছে। মানে প্রত্যেকটা পারা মানে আমরা ধরো এখানে একটা কিতাব শেষ করছি এরকম ধরতে পারো, এটা একটা কিতাব, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আলাদা একটা কি কিতাব। কথা বুঝতে পারছি? তো প্রত্যেকটা পারা মানে পারা শুরুতে শুরুতে কি আছে, বিসমিল্লাহ আছে। এটা খতিব বুগদাদি রহমতুল্লাহ 32 পারায় এটাকে ভাগ করছেন। বাবুন ফি তারকিল ওযু মিম্মা মাসসাতিন নার, যে আগুনে সোয়া, আগুনে রান্না করা খাবার খেলে ওযু করতে হবে না, এমর্মে হাদিস। মানে এটাই হলো বিশুদ্ধ, এটা চার ইমামের একমত। যদিও বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে উমর ওনারা কিন্তু বলতেন যে রান্না করা খাবার খেলে কি করতে হবে, ওযু করতে হবে। এটা হলো ওনাদের মত, কিন্তু পরবর্তীতে সবাই একমত হয়েছেন যে রান্না করা খাবার খেলে কি করতে হবে না, ওযু করতে হবে না। হ্যাঁ, ওযু করা এটা মুস্তাহাব, এটা অন্য বিষয়, এটা যেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম মুস্তাহাবুল খাওয়াস। এটা হলো কি, মানে যারা আধ্যাত্মিকভাবে খুব বেশি উন্নতি করতে চায় তাদের জন্য এটা উত্তম হবে। ওয়াবিহি ক্বালা হাদানা আব্দুল্লাহ ইবনে মাসলামা ক্বালা হাদানা মালিক আন যায়েদ ইবনে আসলাম আন আতা ইবনে ইয়াসরান ইবনে আব্বাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা কাতিফা শাতিন, যে রাসূল সাল্লাম ছাগলের পা খেয়েছেন। ছাগলের পা, ছাগলের পা আছে নাকি না, ছাগলের পায়া, ছাগলের হাত আর কি, মানে সামনের যে দুইটা পা থাকে এগুলোকে হাতও বলা হয়, পায়া বলা হয় আর কি। সুম্মা সাল্লাহ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, অথচ কি করেন নাই, ওযু করেন নাই। তাহলে বোঝা যায় গোশত খেলে, মানে রান্না করা এগুলো কি কাঁচা খাইছে নাকি? হ্যাঁ। এখন আরেকটা কথা, যে কাঁচা গোশত খাওয়া যায়? খেলে তো আর নাজায়েজ হবে না। তোমার যদি শরীর যদি কুলায় তাহলে তুমি খেতে পারো।
এমনি স্বাভাবিকত যারা ডাক্তাররা বলে, আমি তাহকিক নাই অবশ্যই, আমি এমনি কোথায় পড়ছিলাম যে কাঁচা গোশত খেলে এটা শরীরের জন্য উপকারী কিনা এটা নিয়ে কিছুটা ভাগ আছে। যেমন হাঁসের হাঁস আছে না, হাঁসের গোশত কিন্তু উপকারী না কাঁচা খেলে, কিছু কিছু উপকারী আছে। এটা হলো মূলত শরীরের জন্য তুমি যেভাবে মানিয়ে নাও। শরীর হলো মহাশয়, যা দেয় তা সয়, এরকম একটা প্রবাদ আছে না? মানে তুমি যেটা খেয়ে অভ্যেস করবে তুমি সেটা কি করতে পারবে। এমনি কাঁচা গোশত খেতে পারো, তবে উত্তম হবে কি করে রান্না করে খাওয়া। কথা বুঝতে পারছি? তো গোশত খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, কি করেন না, ওযু করেন না। তাহলে বুঝা যায় গোশত খেলে কি করতে হয় না, ওযু করতে হয় না। وبه قال حدثنا عثمان بن ابي شيبه ومحمد بن سليمان الباني المعنى قال حدثنا وكيع عن مسعر ابي صخرة جامع بن شداد عن مغيرة بن عبد الله عن مغيرة بن شعبة মুগির ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা জিফতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এক রাত আমি রাসূলের কাছে মেহমান হলাম। এই হাদিসটা ইয়ার মধ্যে শামাইল তিরমিজির মধ্যে এসেছে। শামাইল তিরমিজি, চিনো তো শামাইল তিরমিজি? ও তিরমিজির একেবারে লাস্ট শুরু হয়েছে শামাইল তিরমিজি, শুরু হয় নাই না, এটা শুরু করবে ইনশাআল্লাহ। তো শামাইল তিরমিজির মধ্যে এটা এভাবে এসেছে, জিফতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাথে এক ঘরে মেহমান হয়েছি। তো এখানে বলা হচ্ছে রসুলের ঘরে মেহমান হয়েছি, আর হাদিসে বলা হচ্ছে রসুলের সাথে আরেক ঘরে মেহমান হয়েছি। তো এই দুইটার তাদবিক হলো মূলত রসুলের কাছে মেহমান হয়েছেন, আর রসুল সহ মেহমান সহ সেদিন অন্য ঘরে দাওয়াত ছিল। কথা বুঝতে পারছি? যা এক রাত ফা আমার বিজন বিন ফাশুবিয়া, যে রসুল সাল্লাম বললেন যে ছাগলের একটা পা কি করো, রান্না করো, তার ভাজা হয়েছে। ও আখাজা সুফরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি নিলেন। ফায়াজআলু ইয়াজুজ্জুলি বিহা মিনহু, যে এখানে ছুরি দিয়ে এখান থেকে কেটে কেটে আমাকে দিচ্ছে। মানে এদিকে এখানে খেয়াল করো, আমরা তো ছোট ছোট করে কেটে কেটে ইয়া করি না, রান্না করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, পুরাটাই রান্না করছেন, পুরা পাটা রান্না করছেন, পরবর্তীতে কি কেটে কেটে খাচ্ছেন। এটা একটা আলাদা মজা। তো কথা বুঝতে পারছি? আমরা দুরুস করি যে, দুরুসের মতো হচ্ছে আর কি। ক্বালা ফাজাআ বেলাল, বেলাল উদ্দিন আসলেন। ফাআযানাহু বিসসালাহ, নামাজের কথা বললেন। আল্লাহ রাসূল নামাজের টাইম হয়েছে। ক্বালা ফাআলকা শাফারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি ফেলে দিলেন। ওয়া ক্বালা, চাকু ফেলে দিলেন আর কি। ওয়া ক্বালা মা লাহু, বেলালের কি হয়েছে, তারিবাত ইয়াদাহু, তার হাত ধুলায় দূষরিত হোক। এটা মূলত কোন একজনকে বদদুয়া দেওয়ার জন্য ব্যবহার হয়। এখানে কিন্তু বদদুয়া উদ্দেশ্য না, এটা এমনি স্বাভাবিকতা আরবরা বলে থাকে, তারিবাত ইয়াদাহু, কি হয়েছে ওর, মানে এভাবে আমরা ছোট বাচ্চাদেরকে বলি না, নকা মরর, এরকম বলি না, মানে এগুলো হলো কি এমনি মাজাজান ইস্তিলাহ হয়ে গেছে আর কি। ওয়াকামা ইউসাল, এখানেও আছে তারিবাত ইয়াদাকা, ফসর বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, এখানে এসেছে। ওয়াকামা ইউসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। জাদাল মুফাকানা শারিবি ওয়াফা। আচ্ছা, এখানে একটা হাদিস দেখো, হাদিসের মধ্যে একটা বিষয় খেয়াল করো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এসে বলা হলো নামাজের টাইম হয়েছে, নবী খাবার ফেলেই নামাজের জন্য কি দাঁড়িয়ে গেলেন। অথচ হাদিসের মধ্যে এসেছে এটা একটা একটা হাদিস এসেছে না, একটা হাদিস, ইজা হাজারাল ইশা ওয়াল আশা ফাবদাউ বিল আশা, রাসূল বলেছেন নামাজ খাবার উভয়টা যখন উপস্থিত হবে তখন খাবার খাও, নামাজ পরে পড়িও। এটা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। হয়তো আমি একদিন গত ইয়ার মধ্যে নামাজের অধ্যায়ে আছে এগুলা আলোচনা। এখানে আমি এই বিষয়টা বুঝাতে চাচ্ছি, দেখো খাবার আর নামাজ এক টাইমে হলে কোনটা আগে করতে হবে, খাবার আগে করতে হবে। তো এখানে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের ইয়ার শোনার পরপর, মানে যখন নামাজের কথা বলা হয়েছে, এমনি হঠাৎ করে কি মানে খাবার ফেলে দিয়ে, মানে খাবার রেখে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য চলে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খাবার আগে খাও, নামাজ পড়িও, কিন্তু এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আগে পড়তেছেন খাবার রেখে। দুইটা একটা আরেকটার বিপরীত হচ্ছে না, তারজ হচ্ছে না? এর জবাব আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এভাবে দিয়েছেন যে খাবার এবং নামাজ দুইটা একই টাইমে হলে তখন খাবার আগে খাও, এটা হলো স্বাভাবিক মানুষের জন্য। আর নামাজ আগে করতে হবে ইমামের জন্য, কারণ তুমি যদি ইমাম হও, তুমি যদি খাবার আগে খাও, তাহলে সমস্ত মুসল্লিরা তোমার অপেক্ষা বসে থাকবে। ইমাম যারা আছে তাদের জন্য খাবার আগে না, তাদের জন্য নামাজ আগে। কথা বুঝতে পারছি? এটা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন। আর ইবনুর আসসালাম রাহিমাহুল্লাহ শারহ আবু দাউদ উনি বলেছেন যে খাবার এবং নামাজ, খাবার আগে খাওয়ার জন্য বলা হয়েছে যদি সে রোজাদার হয় অথবা বেশি ক্ষুধার্ত হয়।
স্বাভাবিকভাবে মানুষ, আমরা যেভাবে স্বাভাবিকভাবে থাকি এরকম যদি হয় তাহলে নামাজ আগে পড়বে খাবার পরে। তবে হ্যাঁ, খাবারের প্রতি যদি বেশি আকর্ষণ থাকে তখন খাবার আগে খাবে, নামাজ পরে পড়বে। কথা বুঝতে পারছি? এই দুইটা তৌজি সামনে রাখতে পারো। জাদ আল আনবারি, আনবারির সনদ এভাবে উল্লেখ করে, ওয়াকানা শারিবি ওয়াফা, হযরত মুগির ইবনে শুআবা বলেন আমার মুছগুলো লম্বা লম্বা মোটা মোটা হয়ে গিয়েছিল। ফাকাসসাহুলি আলা সাওয়াকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুছের মধ্যে এরকম একটা মিসওয়াক রেখে কেটে দিয়েছে। ওয়াকালা আকসুহু লাকা আলা সাওয়াকিন, রাসূল বলতেছে যে আমি তোমাকে মিসওয়াক রেখে একটু মুছটা কি করে দিই, কেটে দিই। মিসওয়াক রেখে এভাবে কি মুছ কেটে দিছি। কথা বুঝতে পারছি? মিসওয়াক আমি একটু দেখাই, এই দেখো এটা মিসওয়াক তো, মানে এভাবে রেখে মুছ একটু লম্বা হয়ে গিয়েছিল আর কি, মিসওয়াকের উপর ছুরি রেখে এভাবে কেটে দিয়েছে। তখন তো আর খেসে ছিল না, আমাদের মতো খেসে এটা তো ছিল না। কথা বুঝতে পারছি? আচ্ছা, তো তাহলে এখান থেকে কি বুঝলে, একজন মেহমান আসলে তার অন্যান্য প্রয়োজন আছে কিনা সেটার দিকেও খেয়াল করা এটা উত্তম হবে। মুছ লম্বা হয়েছে কিনা, চুল লম্বা হয়েছে কিনা একটু কেটে দিলে সেটা ভালো না? যেগুলো জায়েজের ভিতর আছে আর কি, এরকম মেহমানদারি করা এটা কি। ওয়াবিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদ ক্বালা হাদাসানা, আবার আমেরিকার মতো না, আমেরিকা ওনারা বলে মেহমান হলে বউ কদ্দু দিয়ে দেয়। হ্যাঁ, কথা বুঝতে পারছি না, মেহমানদারি করা আর কি, বউ দিয়ে দেয়। তবদিলে আজওয়াজ করা আর কি, যে মেহমান তার বউ নিয়ে ও ঘুমাবে, ওর বউ নিয়ে ও ঘুমাবে, একটু টেনশন দূর করার জন্য। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য তাদের থেকে টেনশন দূর হয় না, কারণ আল্লাহর বিধান ছাড়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি খাল্লাস সাখাতুল্লাহ, গুনার কারণে কি টেনশন কমে না টেনশন বাড়ে? وبه قال حدثنا مسدد قال حدثنا ابو الاحوص قال حدثنا سماك عن كلمة عن ابن عباس قال اكل رسول الله صلى الله عليه وسلم كتفا ثم مسح يده بمسح كان تحته ثم قام فصلى। রাসূল সাল্লাম একটা ছাগলের পায়া, সামনের পা খেয়েছেন, এবং এরপর নিচে একটা গামছা ছিল, নিচে মানে দস্তারখানা হিসাবে ছিল এটা আর কি। এটার মধ্যে হাত মুছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য কি করছেন, দাঁড়িয়ে গেছে। কথা বুঝতে পারছি? তাহলে দস্তারখানার মধ্যেও হাত মুছা যাবে, অসুবিধা নেই। ওয়াবিহি ক্বালা হাদাসানা হাফস ইবনে উমর আন-নামিরি ক্বালা হাদাসানা আন-নামারি ক্বালা হাদাসানা হাম্মাম আন কাতাদা আন ইয়াহইয়া ইবনে ইয়ামার আন ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতাহাসা মিন কাতাফি শাতিন সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাওয়াজ্জা। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোশত দাঁতে কামড়ে কামড়ে খাচ্ছিলেন এবং এরপর নবী করিম নামাজ পড়েছেন, ওযু করেন নাই। তাহলে গোশত খেলে কি করতে হয় না, ওযু করতে হয় না। وبه قال حدثنا ابراهيم بن حسن الخصعمي قال حدثنا حجاج قال ابن جريج قال اخبرني محمد بن مسلم قال سمعت جابر بن عبد يقول قربت للنبي صلى الله عليه وسلم خبزا ولحما। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন যে আমি রাসূলের কাছে গোশত এবং রুটি নিয়ে গেলাম। ফাআকালা, রাসূল সাল্লাল্লাহু খেলেন। সুম্মা দাআ বিওযুইন, এরপর পানি আনলেন। ফাতাওয়াজ্জা বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওযু করলেন। সুম্মা সাল্লা যুহর, এরপর যুহরের নামাজ পড়লেন। সুম্মা দাআ বিফজলি তুআমিহি, যুহরের নামাজ পড়ছেন ওযু করে, ওযু করে যুহরের নামাজ পড়ছেন, মানে খাবারগুলো কিছু রাখছে কিছু খাইছে। সুম্মা দাআ বিফজলি তুআমিহি, এরপর বাকি খাবার যেগুলো আছে এগুলো যুহরের পর আবার খাইছেন। ফাআকালা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পর সুম্মা কামা ইলা সালাত ওয়া লাম ইয়াতাওয়াজ্জা, এরপর নামাজ পড়ছেন, কি করেন নাই, ওযু করেন নাই। দেখো, যুহরের আগে কিছু খাইছে, যুহরের পরে কিছু খাইছে। যুহরের আগে যখন খাইছে এগুলো খাওয়ার পর কি করেন নাই, না ওযু করেছেন। যুহরের আগে যেগুলো খাইছে এগুলো খাওয়ার পর ওযু করেছেন। যুহরের পরে যেগুলো খাইছেন এগুলো খাওয়ার পর ওযু না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছেন, আসরের নামাজ পড়েছেন। ওয়া বিহি ক্বালা হাদানা মুসা ইবনে সাহাল আবু আমর আন-নারমালি ক্বালা হাদাসানা আলী ইবনে আইয়াশ ক্বালা হাদানা শুআইব ইবনে আবি হামজাতা আন মুহাম্মদ ইবনে কান জাবির ক্বালা কানা খুলামনা মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ওযু মিম্মা কায়াতানা। একটু কাছে আসো, যে জাবের রাদিয়াল্লাহু বলতেছেন যে রাসূলের দুই কাজের মধ্যে সর্বশেষ হলো গোশত খেলে ওযু করতে হবে না। গোশত খেলে কি করতে হবে না, মানে ওযু মিম্মা মাসাতিন নার করতে হবে না। রান্না করা বস্তু খেলে কি করতে হবে না, ওযু করতে হবে না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কাজ। ক্বালা আবু দাউদ হাযা ইখতিসারুম মিনাল হাদিসিল আউয়াল, আগে যেটা হাদিস বলা হয়েছে এটার হলো এটা সংক্ষেপ। আগে বলা হয়েছে যুহরের আগে যেগুলো খাইছেন এগুলোর পরে কি করছেন, ওযু করছেন। এরপর যুহরের পরে যা খাইছেন সেগুলোর পর আর ওযু না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, নামাজ পড়ছেন। তো এই হাদিসটাকে এখানে সংক্ষেপ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল হলো কি, কারণ রাসূল আসর নামাজ পড়ছেন, ওযু করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল হলো কি, যে রান্না করা খাবার খেলে কি করতে হবে না, ওযু করতে হবে না, কারণ যুহরের পরে যে খাইছেন এরপরে তো রাসূল ওযু না করে আসর নামাজ পড়ছেন। এটা বলে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি মূলত
এই হাদিসটাকে দুর্বল করে দিলেন। যে এখানে যে বলা হচ্ছে যে রসুলের শেষ আমল হলো কি না করা, মানে রান্না করা খাবার খেয়ে অজু না করা, এটা হলো শেষ আমল, তার মানে অজু করতে হবে না, যেটা জমহুরের মত। এখানে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ জমহুরের বিপরীত। এই জন্য এই হাদিসটাকে একটু ভেঙে দিচ্ছে। মানে এই হাদিসটা মূলত আসলে একটা মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ হাদিস নয়। আগের হাদিস থেকে একজন রাওয়ী বুঝেছেন, সেভাবে বলে দিয়েছেন। কারণ আগের হাদিসের রাওয়ী উনিও জাবের, এ হাদিসের রাওয়ী উনিও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আগের হাদিস মুহাম্মদ বিন মুনকাদার থেকে বর্ণনা করেছেন ইবনে জুরাজ, এটা মুহাম্মদ বিন মুনকাদার থেকে শুআয়ব ইবনে আবি হামজা। তাহলে সনদ একই। তাহলে একই হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের নামাজ পড়ছেন অজু করে, আসর নামাজ পড়ছেন অজু করেন নাই খাবার খাওয়ার পর, এটাকে মানে সংক্ষিপ্তভাবে জাবের বুঝিয়েছেন না, মুহাম্মদ ইবনে মুনকাদার শুআয়ব ইবনে আবি হামজা বুঝিয়েছেন যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল হলো রান্না করা খাবার খাওয়ার পরে কি করতে হয় না, অজু করতে হয় না। একটু ভালোভাবে খেয়াল করবে, এটা অনেক কঠিন বিষয়। তো এটা ইমাম আবু দাউদ এটা বুঝাতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুহরের নামাজ পড়ছেন গোশত খাওয়ার পর, এটা গোশত খাওয়ার কারণে অজু করেন নাই, এটা হয়তো আগে থেকে অজু ছিল না এই জন্য অজু করছে, এরকম তো হতে পারে। আসরের পর হুজুর গোশত খাওয়ার পর অজু করেন নাই, কারণ তখন গোশত খাওয়ার পর অজু করার বিধান ছিল না। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহর মন্তব্য। পরবর্তীতে এসে গোশত খাওয়ার পর অজু করার বিধান এসেছে, অতএব বর্তমান এসে গোশত খাওয়ার পর অজু করতে হবে। এটা হলো ইমাম আবু দাউদের মন্তব্য। কিন্তু এটা কি আমাদের মতে? এটা কিন্তু সাইর ইমামের বিপরীত। এটা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহর ব্যক্তিগত মত। মানে ওনার মতে গোশত খেলে কি করতে হবে, মানে কি অজু করতে হবে। তবে চার ইমাম একমত হলো না, করতে হবে না। আর এই হাদিসটা হলো মুস্তাকিল একটা হাদিস, যে জাবের বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল হলো গোশত খাওয়ার পর কি করতে হবে না, অজু করতে। ইমাম আবু দাউদ যা বুঝছেন যে এখানে প্রথম হাদিসকে সংক্ষেপ করে এই হাদিসটা বলা হয়েছে, অনেক রাওয়ীগণ এটা বলেছেন, এটা কিন্তু আমরা এই মন্তব্যকে দলিল বিহীন হওয়ার কারণে এটা আমরা নিতে পারি না। আমরা বলবো না এই হাদিসও একটা স্বয়ং সম্পূর্ণ একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল হলো গোশত খাওয়ার পর কি করতে হয় না, অজু করতে হয় না। وبه قال حدثنا احمد بن عامر بن السراء قال حدثنا عبد الملك بن ابي كريمه قال ابن السراء من خيار المسلم قال حدثنا ابو عبيد بن سعد المرادي قال قدم علينا مصر عبد الله بن حارث جسم من اصحاب رسول الله صلى الله عليه وسلم। হযরত উবাইদ বলেন যে আমাদের কাছে মিশরে আব্দুল্লাহ বিন হারিস এসেছে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। ফাসামাইতু ইহাদিস ফি মসজিদ মিসর, উনি মিশরের মসজিদে একটা হাদিস বলেছেন। ক্বালা লাকাদ রাআইতুনি সাহাবী ওয়া সাবাতিন আও সাদিস, যে আমরা 6 জন অথবা 7 জন ছিলাম মা রাসূলের সাথে ফি দারি রাজুলিন, একজন ব্যক্তির ঘরে। ফামাররা বেলালুন ফানাদাহু বিসসালাহ, তখন বেলালের সেদিকে হেঁটে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 6-7 জন এক ঘরে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেলাল রাদিয়াল্লাহু আওয়াজ দিলেন যে নামাজের টাইম হয়েছে। ফাখারাজনা, আমরা বের হলাম। ফামারানা বিরাজুলিন, যে আমরা একজন ব্যক্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। ওয়াবুরমাতুহু আলান নার, তার ডেকসি আগুনের উপর, মানে গোশত রান্না করতেছে আর কি। ফাকালাহু রাসূলুল্লাহ বলেন আতাবাত বুরমাতুকা, যে তোমার কি বুরমাতুকা, যে তোমার কি গোশতগুলো কি রান্না হয়েছে? ক্বালা নাম, সে বলল হ্যাঁ। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ফাতানাওয়ালা মিনহা বুযা ফাতানাওয়ালা মিনহা বাযাআতান ফালাম ইয়াজাল ইয়ালিকুহা হাত্তা আহরামা বিসসালাহ ওয়া আনা আনজুরু ইলাইহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে একটা গোশতের টুকরা নিলেন, এটা খেয়ে যাচ্ছেন একেবারে নামাজের আগ মুহূর্ত পর্যন্ত। তার মানে বোঝা যাচ্ছে যে গোশত খাওয়ার পর কি করতে হবে না, ওযু করতে হবে না। রাওয়াই বর্ণনা করছে, এটা আমার এখনো মনে হচ্ছে, এটা আমি দেখতেছি, মানে এটা নকশা হয়ে আমার অন্তরে নকশার মতো গেঁথে থাকছে আর কি। এগুলো এক বিষয়ের জন্য আমি হাদিসগুলো শেষ করে দিচ্ছি। এটাও বাবুন আত-তাশদীদ ফি যালিকা, মানে গোশত খেলে যে ওযু করতে হবে এ মর্মে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ মত কি, যে গোশত খেলে কি করতে হবে, ওযু করতে হবে। উনি জামহুরের বিপরীত এটা বলে থাকেন, এজন্য উনি এ ব্যাপারে উল্লেখ করতেছেন। ওনাদের মত হলো, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন যে আরবাউন তাকাররা নুসখা ফিহা, এটা আমি ইয়ার মধ্যে মিনহাজের মধ্যে এনেছি। 4টে বিষয়, এগুলো মানে নুসখা এটা তাকারার হয়েছে, নুসখা এটা তাকারার হয়েছে। কিবলা ওয়া মুতা ওয়া হুমুর কাজাল ওযু লিমা তামাসসুন্নার, মানে কিবলা একবার কাবা ছিল, এরপর বাইতুল মাকদিস হয়েছে, আবার কাবা, এরকম না? এভাবে মুতা একবার হারাম ছিল, আরেকবার হালাল, আরেকবার হারাম, আরেকবার হালাল, মানে অনেকবার একটু এদিক ওদিক হয়েছে না? ঠিক তেমনি ভাবে ওযুমিমা মাসাতিন নার, মানে গোশত খেলে ওযু করতে হবে কিনা, এই ব্যাপারে ইমাম আবু দাউদের মন্তব্য হলো প্রথমে ওযু করতে হতো না, প্রথমে ওযু করতে হতো, এরপর ওযু করার জন্য আদেশ দেওয়া হয়েছে, এরপর আবার ওযু করতে হতো না, এরপর আবার ওযু করার জন্য আদেশ দেওয়া হয়েছে, মানে নুসখাটা কয়েকবার হয়েছে। কথা বুঝতে পারছি?
এজন্য উনি এই হাদিসগুলো আনতেছেন। ওয়া বিহি মুসাদ্দাদ ক্বালা হাদানা ইয়াহইয়া আন শু'বা ক্বালা হাদানা আবু বকর ইবনে হাফসা আনিল আগর আন আবি হুরায়রা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ওযু মিম্মা আনজাজাতিন নার, যে কি করলে মানে আগুনের ছোঁয়া কোনো কিছু খেলে তাহলে ওযু করতে হবে। কথা বুঝতে পারছি? তো এটা আমরা বলি এগুলো রহিত হয়ে গেছে আর কি, কারণ আমরা তো আগে হাদিস পড়ছি না, রহিত হয়ে গেছে। অভিজ্ঞতা মুসলিম ইব্রাহিম ক্বালা হাদাসানা আব্বানু আন ইয়াহইয়া আন ইবনে আবি কাসির আন আবি সালমা আন আবু সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মুগীরা হাদাসা আন্নাহু দাখালা আলা উম্মু হাবিবা। হযরত আবু সুফিয়ান বিন সাঈদ উনি উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। উম্মু হাবিবা ওনার খালা ছিলেন আর কি। ফাসাকাতহু কাদাহান মিন সাবিকিন, রাসূল সাল্লাল্লাহু ওনাকে কিছু উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কিছু ছাতু খাওয়ালেন। ছাতু চিনো তো তোমরা, মানে গুড়ু খাবার আর কি, মানে গম ইত্যাদি এগুলো গুঁড়ো করে যেগুলো তৈরি করা হয়। ফাদাআ বিমাইন ফামাস মাজা, উনি পানি এনে কুলি করলেন। ক্বালাত ইয়া ইবনা উখতি, তখন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু সুফিয়ান বিন সাঈদকে, হে বাগিনা, আলা তাওয়াজ্জা, তুমি কি ওযু করবে না? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল বলেছেন তাওয়াজ্জু মিম্মা গায়্যারাতিন নার, যে আগুন যে খাবারকে পরিবর্তন করেছে এগুলো খেলে তোমরা ওযু করো। আও ক্বালা মিম্মা মাসাতিন নার, অর্থাৎ আগুনে রান্না করা খাবার খেলে তোমরা কি করবে? ওযু করবে। ক্বালা ওয়া ফি হাদিস যুহরি ইয়া ইবনা আখি, আরেক বর্ণনায় ইয়া ইবনা আখি এসেছে, মানে ভাতিজা বলেছে অথবা কি বলেছে, ভাগিনা বলেছে, কোন একটা বলেছে আর কি, আবু সুফিয়ান বিন সাঈদ অর্থাৎ ওযু করার জন্য বলেছে। তো এখান থেকে ইমাম আবু দাউদ বুঝাতে চাচ্ছেন যে রান্না করা খাবার খেলে কি করতে হবে? ওযু করতে হবে। তবে চার ইমামের একমত হলো রান্না করা খাবার খেলে কি করতে হবে না? ওযু করতে হবে না। তোমার যেটা মুসলিমের শরা আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ শরহে নববী, এখানে বলা হয়েছে যে এটা ইখতিলাফটা আগে ছিল, এখন এসে পরবর্তীতে এসে কোনো ব্যক্তির এটা মত নয় যে ওযু করতে হবে, এরকম কারো কি নয়, মত নয়। তবে হ্যাঁ, কেউ ব্যক্তিগত চাইলে এটা মুস্তাহাব হিসেবে করতে পারে, তবে ওযু করা এটা কি নয়, জরুরি নয়।